হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাউন্ডেশন বায়োলজি। আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে প্লান্ট কিংডম। প্লান্ট কিংডম অর্থাৎ উদ্ভিদ রাজ্য নিয়ে আমরা আজকে পড়া শুরু করছি। তো এই কি উদ্ভিদ রাজ্য, এটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে যে প্রাণের প্রথম আবির্ভাব কোথায় ঘটেছিল। তোমরা যদি লক্ষ্য করে দেখো, তো প্রথম হচ্ছে মহাজাগতিক যত বিস্ফোরণ হয়েছিল এবং তার ফলে যে জলের সৃষ্টি, সেই জলের মধ্যে প্রথম জীবের সৃষ্টি হয়। যেটা এই অংশ, এটা কি, এটা হচ্ছে জল, আর এটা কি, এটা হচ্ছে আমাদের স্থলভাগ। তাহলে এই জল এবং স্থলভাগ, এই দুটোর মধ্যে যদি তুমি বিষয়টিকে ভালোভাবে অবজার্ভ করে দেখো, তাহলে এই জলের মধ্যে অবস্থান করছে তোমার কি প্রাথমিক জীব। শুরুতে এখানে ছিল, আস্তে আস্তে সমস্ত জীব কি হয়েছে, ডাঙায় গেছে। তার মানে উদ্ভিদের ক্ষেত্রেও সেম একটি বিষয়। জলের মধ্যে কি প্রথমে একটি উদ্ভিদ আসে, ধরো 1 নাম্বার একটা উদ্ভিদ জলে এসেছে, 2 নাম্বার একটা উদ্ভিদ এসেছে যেটা জলে থেকেছে, কিন্তু সময়ের সাথে সাথে সে আস্তে আস্তে অভিযোজনের মাধ্যমে ডাঙা গেছে এবং প্রয়োজনে আবার জলে ফিরে এসেছে। আরেকটা উদ্ভিদ, সে আরও ক্রমশ উন্নত হয়েছে, 3 নাম্বার উদ্ভিদ স্থলভাগে। এরকমভাবে 4, 5। তাহলে উদ্ভিদ রাজ্যকে মোট 5টি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, সেটা বোঝার আগে আমরা উদ্ভিদের ব্যাপারে কিছু জিনিস বুঝি আগে, যে চারপাশটা কেমন, উদ্ভিদ কিভাবে থাকে, উদ্ভিদ দেখতে কেমন হয়। সেই জায়গাগুলো বুঝতে পারলে আমাদের উদ্ভিদ রাজ্যটা বোঝা খুব সহজ হবে। এবং তুমি তোমার এই উদ্ভিদ রাজ্য, অনেকেই ভয় পায় চ্যাপ্টারটা, কিন্তু খুবই একটি সহজ সহজ চ্যাপ্টার। কারণটি হচ্ছে এই উদ্ভিদ রাজ্য যখন আমরা পড়ছি, উদ্ভিদ রাজ্য কিন্তু চারিদিকে রয়েছে, শুধু মাত্র যে আমাদের বাড়ির আশেপাশে নয়, সব দিকে ছড়িয়ে ছিটিয়ে। তো কোথাও না কোথাও আমরা এর সাথে পরিচিতই, কিন্তু হয়তো আমরা নাম জানি না। ঠিক আছে, তো চলো প্রথমে দেখে নিই কী বলেছে। দেখো, উদ্ভিদ কীরকম হয়। আমরা যখন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়েছিলাম, তোমাদের একটু জাস্ট মনে করিয়ে দিচ্ছি। প্রথম কী পড়েছিলাম, মনেরা পড়েছিলাম। মনেরা হচ্ছে একাই হচ্ছে প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক বাকি কী ছিল, বাকি ছিল হচ্ছে প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্ট, অ্যানিমেল। এই যে 4টা বিষয় দেখতে পাচ্ছ, এরা সবাই কেমন, এরা সবাই হচ্ছে ইউক্যারিওটিক। কথা বোঝা গেল? তাহলে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এরা কি হয় দেখো। তাহলে আমরা এখন পড়ছি প্ল্যান্টের ব্যাপারে, তাই তো? তো প্ল্যান্ট কি হচ্ছে, এরা হয় বহুকোষী, অর্থাৎ এদের শরীরের মধ্যে কোষের সংখ্যা 1-এর বেশি। এরা হচ্ছে ইউক্যারিওটিক, তার মানে এদের কোষটা হচ্ছে, তাদের কোষের মধ্যে যে নিউক্লিয়াস সেটা উন্নত শ্রেণীর, এবং সালোক সংশ্লেষকারী, অর্থাৎ কি হচ্ছে, এরা নিজের খাবার নিজেরা প্রস্তুত করতে পারে। এই জন্য এদেরকে কি বলা হয়, স্বভোজী বলে। এখানে কি লিখেছে দেখো, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। সালোক সংশ্লেষ মানে কি, সূর্য আলোর উপস্থিতিতে প্ল্যান্ট কি করে, জল এবং তার সাথে কার্বন ডাই অক্সাইড, এই দুটো মিলে তৈরি করে গ্লুকোজ, C6H12O6, আর তার সাথে তৈরি করে অক্সিজেন। এটা ঠিক আছে। উদ্ভিদ জগৎ আমাদের খাদ্য, বাসস্থান, বস্ত্র, অক্সিজেন, আরও অনেক প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে। এটা আমরা ছোট থেকে জেনে আসি। তাহলে আশা করি তোমাকে উদ্ভিদ জগতের শুরুটা আমরা সকলে বুঝতে পারলাম। নেক্সট দেখো, উদ্ভিদ জগৎকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়। আমাদের চারপাশে যা উদ্ভিদ জগৎ রয়েছে 2টো ভাগে, একটাকে বলা হয় অপুষ্পক, একটা হচ্ছে সপুষ্পক। অপুষ্পক মানে কি, অপুষ্পক মানে হচ্ছে যাদের ফুল হয় না, ঠিক না? ঠিক আছে, যাদের ফুল হয় না। আর সপুষ্পক মানে কি, ফুল তৈরি হয়, ফুল তৈরি হয়। কথা বোঝা গেল? এইখানে দেখো, এই জায়গায় যেটা হচ্ছে, এই যে ধরো একটা বিল্ডিং রয়েছে, বিল্ডিং এর দেখো পাশে প্রচুর পরিমাণে সবুজ শ্যাওলা, ঠিক আছে, যুক্ত রয়েছে, সবুজ শ্যাওলা যুক্ত রয়েছে। তো এই সবুজ শ্যাওলা যেটা পাচ্ছ, এই সবুজ শ্যাওলাটার নাম হচ্ছে কি, শৈবাল। সবুজ শ্যাওলা যেটা, এটা হচ্ছে শৈবাল। শৈবাল কোথায় অবস্থান করে, এটা হচ্ছে পাথর, পাথরের মধ্যে অবস্থান করছে সবুজ শ্যাওলা। এই দেখো পাথর, এটা যদি স্যাঁতস্যাঁতা ভিজে জায়গা হয় তবে সেটা দেখতে পাই, বাড়ির চারপাশে দেখতে পাওয়া যায়। অনেকে তোমরা এই অংশগুলো দেখেছো, ঠিক আছে। তো দেখো, কোথাও কিন্তু ফুলের গঠন নেই এবং পাতা কিন্তু সুস্পষ্ট নয়। এখানেও তুমি আগের ছবিটা দেখো, পাতা তুমি দেখতে পাবে না, একদম সবুজ অংশ। এখানে দেখো থলথলে একটা ভাব, ঠিক আছে, যেটাকে থ্যালাস বলা হয়, এবং ছোট ছোট অংশ দেখতে পাওয়া যায়, এরকম গোল গোল অংশ, এর মধ্যে
বিশেষ এক ধরনের কোষ থাকে। পরবর্তী সময় আমরা আসছি। তো এই যে প্রথম যেটা দেখলে সেটা হচ্ছে শৈবাল মানে অ্যালগি, এর নাম হচ্ছে ব্রায়োফাইট, এর নাম হচ্ছে ব্রায়োফাইট। আর নেক্সট দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে টেরিডোফাইট। কথা বোঝা গেল? তাহলে আমরা দেখলাম উদ্ভিদ জগৎকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ব্রায়োফাইট, অ্যালগি, একটা হচ্ছে ব্রায়োফাইট, আর একটা হচ্ছে টেরিডোফাইট। ঠিক আছে, এখন এই যে পুরো প্ল্যান্টটা দেখছো, এই প্ল্যান্টের যে পাতাগুলো আছে তার ঠিক উল্টো দিকে ছোট 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 কিছু অংশ বর্তমান। ঠিক আছে, এই যে অংশগুলো দেখছো, এই অংশগুলো বিশেষ এক ধরনের কোষ থাকে, যে কোষটা কি হয় এই গাছ থেকে নতুন গাছ তৈরি করতে সাহায্য করে। এটা আমরা পরে পড়বো। তাহলে তুমি কি দেখলে, এই যে টেরিডোফাইট বা এটাকে বাংলায় বলা হয় ফার্ন, ফার্নের পাতার ঠিক উল্টো দিকের অংশ এটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম উদ্ভিদ জগৎকে 2 ভাগে ভাগ করছি আমরা বেসিকভাবে, যেগুলো একদম খুব সহজ। একটা হচ্ছে ফুল হয় না এবং ফুল হয়, তাহলে একটা হচ্ছে অপুষ্পক, একটা হচ্ছে সপুষ্পক। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট দেখো, অপুষ্পক উদ্ভিদ মানে কি? ফুল ও ফল ধারণ করে না, স্পোরের মাধ্যমে প্রজনন করে। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে অপুষ্পক উদ্ভিদ কিসের মাধ্যমে প্রজনন করে থাকে? প্রজনন মানে কি? নতুন বংশ বিস্তার করে, সেটা হচ্ছে স্পোরের মাধ্যমে। তাহলে আমি প্রথমে কি বললাম? থ্যালোফাইট। ঠিক আছে, থ্যালোফাইট মানে তোমার হচ্ছে শৈবালের কথা বলছি, অ্যালগি। তারপর হচ্ছে ব্রায়োফাইট, টেরিডোফাইট। তাহলে থ্যালোফাইটটা হচ্ছে কি? শৈবাল। এদের দেহ থ্যালাস সদৃশ, অর্থাৎ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়, সাধারণত জলজ পরিবেশে বাস করে। ব্রায়োফাইটা কি? ব্রায়োফাইটা দেহ কিছুটা মূল, কাণ্ড ও পাতার মতো অংশে বিভক্ত হলেও এদের সত্যিকারই সংবহনতন্ত্র নেই। সংবহনতন্ত্র মানে কি? সংবহনতন্ত্র মানে হচ্ছে, ধরো একটা গাছ কি করে? মাটি থেকে জল শোষণ করে, এটার নাম হচ্ছে জাইলেম। আর পাতার মধ্যে উৎপন্ন খাদ্য আছে, তার নাম হচ্ছে ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েম কলাকে একসাথে দুটোকে বলা হয় ভাস্কুলার সিস্টেম। এরা সাধারণত স্যাঁতসেঁতে জায়গায় থাকছে। ঠিক আছে, তাহলে কার কথা বলা হচ্ছে? ব্রায়োফাইট। কথা বোঝা গেল? ব্রায়োফাইটের এক্সাম্পল পরীক্ষা আসে, যেমন একটা হচ্ছে মস, একটা হচ্ছে লিভার ওয়ার্ডস। এদের রাজ্যে উভচর বলা হয়। পরীক্ষায় আসে যে উভচর উদ্ভিদ কাকে বলে, এটা পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে, উভচর উদ্ভিদ কাকে বলে। সেক্ষেত্রে কি নাম পেলাম? উভচর উদ্ভিদ বলা হয় ব্রায়োফাইটকে। দেখো, উদ্ভিদ রাজ্যের উভচর উদ্ভিদ বলা হয়, কারণটা কি? কারণটা হচ্ছে এদের জীবন চক্রে জলের প্রয়োজন হয়, মানে যখন বংশ বিস্তারের প্রয়োজন হয় তখন এদের শরীরে জলের প্রয়োজন দেখা দেয়, যার কারণে এরা জলের আশ্রয় যেহেতু নয়, যেহেতু উভচর মানে কি? জল এবং স্থলভাগ দু ক্ষেত্রে দেখা যায়, তাহলে এই উদ্ভিদটা দেখা যায় জল এবং স্থল দুটোই প্রয়োজন। ঠিক আছে, জল বলতে মাটি থেকে জল না, জল মানে স্যাঁতস্যাঁতে ভিজে জায়গা, জলের মধ্যে এটার অবস্থান দরকার। এটাকে বলা হচ্ছে ব্রায়োফাইটা। টেরিডোফাইট কি? টেরিডোফাইট হচ্ছে এদের শরীরটা কি? কাণ্ড, পাতা সমস্ত কিছুতে বিবিধ সুস্পষ্ট পাচ্ছি। এদের সংবহনতন্ত্র উপস্থিত, অর্থাৎ কি পেলাম? জাইলেম এবং ফ্লোয়েম দুটোই বর্তমান। এরা স্পোর তৈরির মাধ্যমে জনন সম্পন্ন করে, যেমন ফার্ন, হর্সটেল। ঠিক আছে, কি নাম শিখলে দেখো, একটা হচ্ছে ফার্ন, একটা হচ্ছে হর্সটেল। এখানে ছবি আমি রাখিনি। এইটুকু আশা করি কনসেপ্ট তোমরা সকলে বুঝতে পেরেছো। তো আমরা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এখন পড়বো। এতক্ষণ ধরে আমি কি বললাম? অপুষ্পক উদ্ভিদের ভাগ করলাম। ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদ আমাদের কমপ্লিট। এবারে চলো আমরা যাব সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ বলতে যে সমস্ত উদ্ভিদের ফুল হয়, যেমন ধরো এটা একটা ফুল, এটা একটা ফুল হয়েছে, তার মানে সেই উদ্ভিদটা সপুষ্পক। এবং সপুষ্পক উদ্ভিদের মধ্যে কিছু উদ্ভিদ আছে যাদের ফুলটা স্পষ্টভাবে দেখা যায় না। ঠিক আছে, স্পষ্টভাবে দেখা যায় না মানে কি? যে এরা বীজটা আলাদা হয়। ঠিক আছে, তো এইখানে আমরা সপুষ্পক উদ্ভিদের একটা দেখবো, যেটা হচ্ছে বাইরের দিক থেকে এটা দেখা যায় নগ্ন, আর ভিতরের দিকে হচ্ছে একটা উদ্ভিদ দেখা যায় যেটা হচ্ছে পুরোপুরিভাবে সমস্ত কিছু উন্মুক্ত নয়, যেটা আমরা কিছুক্ষণ আগে এই ছবিটা দেখলাম, পুরুষপুটিতে এটা উন্মুক্ত হয়। তো কি লিখেছে দেখো, সপুষ্পক উদ্ভিদ ফুল ফল ধারণ করে, বীজের মাধ্যমে প্রজনন করে। বীজের মাধ্যমে কি? তাহলে এদের মধ্যে রিপ্রোডাকশন হবে। রিপ্রোডাকশনটা কেমন হবে? সেক্সুয়াল হতে পারে, অ্যাসেক্সুয়াল, দুটোই হতে পারে। এর আগে তোমাদের সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল পড়িয়ে দিয়েছি, তোমাদের এই ধারণাটা ক্লিয়ার আছে। তো নগ্ন বীজ কোনটা? এদের ফুলে ডিম্বাশয় থাকে না, তার মানে ডিম্বাশয় যদি না থাকে তাহলে তাই বীজগুলি উন্মুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে,
আর ডিম্বাশয় থাকলে বীজগুলো কি হতো, ডিম্বাশয়ের ভিতরে থাকতো। যেমন তুমি ধরো আপেল খাচ্ছ, তো আপেলের বীজগুলো কোথায় থাকে, ভিতরের দিকে থাকে। আম খাচ্ছ, আমের বীজ ভিতরের দিকে, তাহলে এটা হচ্ছে আবৃত বীজ। কি লিখেছে দেখো নেক্সট, এই পাইন সাইকাস হচ্ছে নগ্ন বীজ দেখা যায়, যেটাকে জিমনোস্পার্ম বলা হয়। অ্যাঞ্জিওস্পার্ম কাকে বলে, এদের ফুলে ডিম্বাশয় থাকে, অর্থাৎ নিষিক্তকরণের পর ডিম্বাশয় ফলে পরিণত হয়। তাহলে পরীক্ষার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে ফল কোথা থেকে উৎপত্তি লাভ করে, ডিম্বাশয় থেকে, এবং বীজ ফলের অভ্যন্তরীতে আবৃত থাকে। এটি উদ্ভিদ জগতের উন্নত ও বৃহত্তম বিভাগ। এটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটার নাম লেখা হচ্ছে একবীজপত্রী, একটার নাম লেখা হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রী কি, এদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে। দ্বিবীজপত্রী, এদের বীজে দুটি মাত্র বীজপত্র দেখা যায়। ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এদের পাতা সমান্তরাল শিরাযুক্ত, এদের ফুলের পাপড়ি সাধারণত তিন ধরনের গুণতিক হয়ে থাকে। যেমন ধান, গম সমান্তরাল, ধরো হচ্ছে এইভাবে উঠছে সমান্তরাল। একবীজপত্রী যেগুলো উদ্ভিদ তাদের কিন্তু সমান্তরাল হয়। দ্বিবীজপত্রী ক্ষেত্রে তুমি কি দেখবে, দ্বিবীজপত্রী ক্ষেত্রে দেখবে পাতাটা এইভাবে বিভাজিত হবে। কথা বোঝা গেল, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট কিন্তু। তাহলে এদের বীজপত্র দুটো, যেমন তোমাকে যদি বলি যে ধরো মটর গাছ, মটর বীজটাকে যদি দেখি, মটর বীজটা এরকম থাকছে। এবার দেখো একবীজপত্রীর এরকম অংশ থাকছে, তাহলে এদের কি জালিকা শিরাবিন্যাস বর্তমান, এদের ফুলের পাপড়ি চারে গুণিত হয়, যেমন আম, গোলাপ। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, এইবারে তুমি যদি লক্ষ্য করো যে একটি সাধারণত সপুষ্পক প্রধান অংশগুলি কি কি থাকে, তো একটা উদ্ভিদের কথা ভেবে দেখো, আমরা উদ্ভিদ যদি দেখি তাহলে উদ্ভিদে কি দেখবো, এটা হচ্ছে কাণ্ড, এর নিচে কি নামছে, এটা হচ্ছে মূল। ঠিক আছে, এর পরবর্তী অংশ কি পাচ্ছি, এটা হচ্ছে পাতা। ঠিক আছে, এবং এছাড়া কি পাচ্ছি, এটা হচ্ছে, ভালো করে ভেবে দেখো কি লিখেছে দেখো, রুট। তাহলে মাটি থেকে জল শোষণ করে, লবণ শোষণ করে উদ্ভিদকে মাটির সাথে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে। কাণ্ড কি, কাণ্ড হচ্ছে এই অংশটাকে, উদ্ভিদের প্রধান অক্ষ যা পাতা, ফুল, ফল ধারণ করে, জল ও খাদ্য পরিবহন করে। পাতা কি, উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষকারী অঙ্গ। সালোক সংশ্লেষকারী মানে কি, যারা সূর্য আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ করে। ক্লোরোফিল থাকে যা খাদ্য তৈরিতে সাহায্য করে। ফুল কি, উদ্ভিদের প্রধান মানে প্রজনন অঙ্গ। ঠিক আছে, উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। এরা প্রধান অংশগুলি হচ্ছে বৃত্তি, জনমণ্ডল, পুংকেশর, স্ত্রীস্তবক। এই অংশটা তোমাদেরকে আমি যৌন জনন পার্টের ডিটেলসে পড়াবো। ঠিক আছে, জাস্ট এখন এইটুকুটা শুধু জেনে রাখো। নেক্সট, ফলের কথা কি বলছি, নিষিক্তকরণের পর গর্ভাবস্থায় ফলে পরিণত হয়। ফলের মধ্যে বীজ সুরক্ষিত থাকে। বীজ কি, নিষিক্ত ডিম্বক যা নতুন উদ্ভিদের জন্ম দেয়, এর মধ্যে ভ্রূণ খাদ্য সঞ্চয় থাকে। অপুষ্পক উদ্ভিদের গঠন সপুষ্পক উদ্ভিদের থেকে সরল হয়, যেমন শৈবালের দেহ এককোষীয় বহুকোষীয় হতে পারে, যেমন কিছুক্ষণ আগে বললাম। ঠিক আছে, শৈবালের দেহ। এছাড়া মস ও ফার্নের পাটটা ভালো করে লক্ষ্য করো, মস ও ফার্নের যদি পাটটা লক্ষ্য করি, ঠিক আছে, একটু জাস্ট হোল্ড করছি একটু। তো মস আর ফার্নের মূলত দেহের কি হয়, রাইজয়েড কাণ্ড পাতার মধ্যে দেখা যায়। তো আমরা কিছুক্ষণ আগে সেটা পড়েছি যে তুমি এই গঠনগুলো যখন পড়লে, এদের তো শরীরে থাকে না, শুধুমাত্র তোমার কি পেলাম, ব্রায়োফাইট আর টেরিডোফাইটের মধ্যে দেখতে পেয়েছি। চলো কতগুলো গাছের ছবি দেখায় তোমাকে। তো এই উদ্ভিদগুলো কেমন, কাঁটাযুক্ত, মানে ক্যাকটাস। এটাকে কেমন উদ্ভিদ, ক্যাকটাস উদ্ভিদকে কাঁটাযুক্ত থেকে জেরোফাইট বলা হয়। এরা কি লবণাক্ত জলের মধ্যে থাকে, যেমন সুন্দরী, গোরান, গেওয়া। ঠিক আছে, তোমার বাড়ির আশপাশে কুল গাছ, লিচু গাছে দেখতে পাও এরকম অংশ। তার মানে কি, এরা পরজীবী, মানে এরা খাদ্যের নিয়ে খাবার তৈরি করতে পারে না, অন্যের উদ্ভিদের উপর আশ্রয় নিয়ে অবস্থান করে। ঠিক আছে, নাম পড়ছি একটু পরে। আর একটা উদ্ভিদ আছে যারা হচ্ছে অন্যের উদ্ভিদের আশ্রয় নেয় কিন্তু নিজে সালোক সংশ্লেষ করতে পারে। আশ্রয় নেয় অন্য উদ্ভিদে, আশ্রয় নেয় কিন্তু কি করে, সালোক সংশ্লেষ করতে পারে, সালোক সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, যেমন স্থান কি, স্থলজ উদ্ভিদ কি, এরা মাটিতে জন্মায়। জলজ উদ্ভিদ কি, এরা জলে জন্মায়। মরুজ উদ্ভিদ কি, মরুভূমির শুষ্ক পরিবেশে জন্মায়। লবণাক্ত উদ্ভিদ মানে কি, এরা হচ্ছে লবণাক্ত মাটিতে জন্মায়। পরজীবী উদ্ভিদ মানে কি, অন্য উদ্ভিদের উপর নির্ভর করে খাদ্য সংগ্রহ করে। এপিফাইট কি, অন্য উদ্ভিদের উপর আশ্রয় নেয় কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যেমন আর্কিড। এই যে আর্কিডের ছবি দেখলে তোমরা কিছুক্ষণ আগে, এটা কি, এটা হচ্ছে স্বর্ণলতা। মানে কি হচ্ছে স্বর্ণলতায়, যে অন্য উদ্ভিদের উপর আশ্রয় নিচ্ছে, নিজের খাবার নিজে তৈরি করতে পারছে না, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটাতে পারে না, যেমন হচ্ছে স্বর্ণলতা। ঠিক আছে, নেক্সট, কাজ। উদ্ভিদ জগতে কাজ বহুমুখী, পরিবেশে ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অপরিহার্য। যেমন
সূর্যালোকে ব্যবহার করে খাদ্য তৈরি করে, অক্সিজেন নির্গত করে, যা সকল জীবের শ্বাসকার্যের জন্য অপরিহার্য। খাদ্য উৎপাদন, উদ্ভিদ সকল জীবের খাদ্যের প্রত্যক্ষ ও পরোক্ষ উৎস। বাসস্থান, অনেক প্রাণী ও কীটপতঙ্গের জন্য আশ্রয় বাসস্থান প্রদান করে। মাটি সংরক্ষণ, উদ্ভিদের মূল মাটি আঁকড়ে ধরে, ফল মাটিতে রোধ করে। জল চক্র নিয়ন্ত্রণ, প্রচ্ছেদন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প ত্যাগ করে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। বায়ুমণ্ডল ভারসাম্য রক্ষা, যেমন কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করে, যা বায়ুমণ্ডলের গ্যাসীয় ভারসাম্য রক্ষা করে। অর্থনৈতিক গুরুত্ব, কাঠ, জ্বালানি, ঔষধ, বস্ত্র, কাগজ আরও অনেক প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে পারে। ঠিক আছে, তো এইগুলো জিনিস তোমরা ছোটোতে পড়েছো, এগুলো পরীক্ষায় আসে না, জাস্ট একটা পড়ার ফ্লোটাকে মেনটেন করার জন্য এবং কিছু বিষয় আলোকপাত করার জন্য এটা আমি সামনে রেখেছি তোমাদের। এবার দেখো, উদ্ভিদের যে জনন পদ্ধতি সেটা দুই প্রকার, একবার হচ্ছে অযৌন জনন, একটা যৌন জনন। তো এখানে আমি কিছু স্লাইড গুগল থেকে নিয়েছিলাম, তো তোমাদের সামনে রাখলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন ধরো, এই যে এখানে রুট, মানে রুটের মাধ্যমে কি কি হচ্ছে, যেমন ধরো এখানে একটা ওল্ড রুট আছে, পুরোনো রুট, সেখান থেকে নতুন একটা গাছ বেরোতে শুরু করছে, নিউ রুট, এখান থেকে নতুন একটা প্ল্যান্ট বেরিয়ে যাবে এই রুটটা থেকে। মানে কি হচ্ছে, মূলের মাধ্যমে হচ্ছে। যেমন জিঞ্জার, রাইজোম বলা হয়, এই অংশ থেকে ভেঙে তুমি যদি মাটিতে দিয়ে দাও, এখান থেকে নতুন তোমার হচ্ছে আদা তৈরি হবে। ঠিক আছে, পটেটো মানে আলুর কথা বলছে, আলুর এই পার্টটাকে বলা হয় কি, আইবার্ডস। ঠিক আছে, এই পটেটোর এই যে আইবার্ডটা আছে, এই আইবার্ডটা থেকে নতুন পটেটো তৈরি হতে পারে। পাতার যে অংশ, ঠিক আছে, পাতার এই অংশটা লিফ ব্রায়োফাইলাম। তো লিফের যে অংশ যেটা মূল তৈরি হয়, এই মূল অংশটা যদি কোনো একটা জায়গায় মাটিতে দেওয়া হয়, সেই পার্টটাকে বলা হয় পাতা তৈরি হয়। এবার এটা করে পেঁয়াজের অংশ দেখো, একগুচ্ছ মূল, এভেন্টিটিয়াস রুট বলা হয়। এখান থেকেও কি হচ্ছে, নতুন একটা পেঁয়াজ তৈরি হতে পারে। ঠিক আছে, এই অংশটা যদি বাদ, এখান থেকে অক্সিলারি বার্ড এখান থেকে তৈরি হতে পারে। তাহলে এটাকে মডিফাইড শুল্ক পত্র বলে, শুল্কপত্র। যেমন রানার, অনেকদিন তুমি বাড়ির আশেপাশে বা মাঠে যদি যাও কখনো, ঠিক আছে, দেখবে অনেকগুলো ঘাস থাকে, একটা শিকড় টানার চেষ্টা করবে তো পর করে উঠে যাবে, তুলতে থাকবে, এটা হচ্ছে রানার, একটার সাথে একটা সংযোগ স্থাপন। শাখার, এই যে সেম একটা দুটো উদ্ভিদের মধ্যে সংযোগ স্থাপন। তো এগুলো হচ্ছে এক ধরনের জনন পদ্ধতি, মানে মূল থেকে হচ্ছে, পাতা থেকে হচ্ছে, কাণ্ড থেকে হচ্ছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। একটা নেক্সট দেখো, ধরো এটা একটা আলাদা উদ্ভিদ, এটা হচ্ছে উদ্ভিদ এ, এটা হচ্ছে উদ্ভিদ বি। তো উদ্ভিদ এ কে বি এর মধ্যে ইনজেক্ট করছি, বেঁধে দিচ্ছি, এটাকে হচ্ছে, এটা হচ্ছে গ্রাফটিং। কাটিং মানে কি, ধরো একটা জায়গায় কাটলাম, এটাকে মানে হচ্ছে হরমোনের মধ্যে ডুবিয়ে রাখলাম এবং কিছু নিউট্রিশন দিলাম, এখান থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি হয়ে গেল, আর নতুন মূল তৈরি হলো। ঠিক আছে, একটা উদ্ভিদ অংশের কাণ্ডকে বেঁকে যদি মাটির মধ্যে দেওয়া হয়, সেই কাণ্ড থেকে আবার নতুন করে মূল তৈরি হচ্ছে। এবার ধরো কোনো উদ্ভিদের কোষকে নেওয়া হলো, সেখান থেকে নতুন টিস্যু কালচার করা হলো। টিস্যু কালচার মানে কি, একটা উদ্ভিদের কোষ থেকে নতুন উদ্ভিদ তৈরি করা। তো এই পার্টটা ক্লাস 10-এর বই আছে, যেটাকে মাইক্রো প্রোপাগেশন বলা হয়। মাইক্রো প্রোপাগেশনের ব্যাপারটা কি, এই পার্টটা আমি ডিটেলসে পরে পড়াবো একবার। ঠিক আছে, তবে জাস্ট বলে রাখছি যে উদ্ভিদের কাণ্ড, পাতা, মূল, এগুলোর ছোট ছোট কোষ গুচ্ছকে নিয়ে সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি করা। বোঝা গেল? নেক্সট দেখো, অযৌন জনন যদি পড়ি, অযৌন জনন কি, একটি মাত্র জনিত উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, যা জিনগতভাবে জনিত উদ্ভিদের হুবহু প্রতিলিপি তৈরি করে। এই প্রক্রিয়ার গ্যামেটের মিলন ঘটে না। যেমন অঙ্গজ জনন, অঙ্গজ জনন কি, যেমন মূল, কাণ্ড, পাতা, মুকুল ব্যবহার করে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। প্রাকৃতিক অঙ্গজ জনন, যে কাণ্ড যেমন কি, রাইজোম, কন্দ, টিউবার, মূল হচ্ছে মিষ্টি আলু, পাতা হচ্ছে পাথরকুচি, মুকুলের মাধ্যমে। কৃত্রিম অঙ্গজ জনন, শাখা কলম, জোড় কলম, চাপ কলম, টিস্যু কালচার ইত্যাদি। খণ্ডন কি, ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন কথাটা মানে কি, যে ধরো কোনো একটা দেহ খণ্ডিত হচ্ছে, সেখান থেকে নতুন উদ্ভিদ হয়েছে, যেমন স্পাইরোগাইরা। ঠিক আছে, এটা আমি কিন্তু আগে পড়িয়ে দিয়েছি, তারপরেও এখানে রেখেছি। কোরকোদ্গম, যেমন জনিত উদ্ভিদের ক্ষেত্রে। স্পোর উৎপাদন। ঠিক আছে, এই নামগুলো মনে রেখো পরীক্ষার জন্য। ব্যাস, এখন হচ্ছে যেটা হচ্ছে একটা ফুল যদি হয়, সে ফুল থেকে নতুন উদ্ভিদ তৈরি হওয়া, তাহলে সেই থেকে এটা অযৌন জনন বললাম। এবার আমরা যেটা সেটা হচ্ছে যৌন জনন। তো যৌন জননে কি হয় দেখো, এটা উদ্ভিদ প্ল্যান্ট নিয়েছি, এই উদ্ভিদের কি হচ্ছে, ফুল তৈরি হচ্ছে, ফুলের মধ্যে দুটো ভাগ। এটা হচ্ছে কি ধরনের ফুল, এটাকে বলা হয় উভয় লিঙ্গ ফুল। উভয় লিঙ্গ ফুল। তো উভয় লিঙ্গ ফুলের দেখো, এটা হচ্ছে মেল পার্ট, যেটাকে স্টেমেন বলছে, আর এটা কি হচ্ছে, পিস্টিল। তো ফিমেল পার্ট। এই দুটোর মধ্যে কি হচ্ছে, অ্যান্থার থেকে পোলেন গ্রেন, মানে যে পরাগরেণু যখন পড়ে, এটা আমি ডিটেলসে পরে পড়াবো, জাস্ট এইটুকু বোঝাচ্ছি যে এই স্টেমেন থেকে পরাগরেণু তৈরি হয়, সেই পরাগরেণুটা পরে হচ্ছে স্ত্রী ফুলের গর্ভকেশরের মধ্যে যায় এবং সেখান থেকে নতুন বীজ তৈরি হচ্ছে, নতুন ফল। তাহলে এই প্রসেসে চলতে থাকবে।
এটা হচ্ছে কি, তার মানে দুটো আলাদা আলাদা ফ্লাওয়ার হতে পারে। উভয়লিঙ্গ ফুল আছে যেমন এটা, এরকমও ফুল হয় যেখানে হচ্ছে এক লিঙ্গ, ধরো পুরুষ ফুল একটা, একটা হচ্ছে স্ত্রী ফুল, দুটো ফুল এখানে আলাদা পেলাম, ঠিক আছে। তো এই যে দুটো আলাদা আলাদা অংশ, এখান থেকে অংশ এখানে গিয়ে পড়লো, কথা বোঝা গেল? এই জায়গাটা যখন আসলো, এই যে জায়গাটা, তাহলে এখান থেকে এই জায়গায় যাওয়ার সময়, তাহলে এই জায়গা থেকে পোলেন গ্রেন কোথায় গিয়ে পড়লো, পরাগরেণু এখানে পড়লো। এই যে অংশটা, এটাকে মাধ্যমে কি তৈরি হচ্ছে, নতুন বীজ তৈরি হচ্ছে। তাহলে কি যৌন জনন নাকি? এই প্রকার জননে পুরুষ ও স্ত্রী গ্যামেটের মিলন নিষেক ঘটে, জাইগোট গঠিত হয়। জাইগোট পরবর্তীতে ভ্রূণ বীজে পরিণত হয়, যেমন ফুল, পুংকেশর, স্ত্রীকেশর, ঠিক আছে, মানে যেটাকে পিস্টিল বললাম, পরাগযোগ, এগুলো পলিনেশন ডিটেলসে পরে পড়বো। তার মানে ফুল হচ্ছে আমাদের জননের প্রধান অঙ্গ। তার মানে তুমি কোথায় সপুষ্পক উদ্ভিদের মধ্যে সব এটা দেখতে পারবে, ঠিক আছে। নেক্সট, এবার আমরা শুরু করছি আমাদের যে প্রাণী রাজ্য ভাগ করেছিলাম টোটাল 5টা। তো থ্যালোফাইট মানে হচ্ছে সেই শৈবালের কথা বলছি, সেই শৈবালের বৈশিষ্ট্য। তো এখান থেকে দেখো পরীক্ষার জন্য যা যা পড়তে হবে, এদের জননপদ্ধতি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন বাকি জিনিস পড়িয়ে দিয়েছি ওগুলো পড়বে, আর জননটা আমি আলাদা করে তোমাদের জন্য করেছি। যেমন অযৌন কি হয়, খণ্ডন দেখা যায়, স্পোর গঠন, জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, কোরকোদ্গম। যৌন জনন এদের মধ্যে দেখা যায় অবশ্যই, যেমন গ্যামেটের মিলনের মাধ্যমে, যেমন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস। নিষিক্তকরণের পর জাইগোট গঠিত হয়, তবে ভ্রূণ গঠিত হয় না। পরীক্ষার জন্য প্রশ্ন আসতে পারে ভ্রূণ গঠিত হয় না নিচের কোনটি, তখন থ্যালাফাইট তোমাকে টিক করতে হবে, ঠিক আছে। এটা পয়েন্ট মনে রাখবে। নেক্সট হচ্ছে থ্যালাফাইটের পর হচ্ছে ব্রায়োফাইট। ব্রায়োফাইট কি হয়, খণ্ডনের মাধ্যমে হয়। গেমা, গেমা হচ্ছে ছোট ছোট সেল, এটা আমি তোমাদের আগেই পড়িয়েছি অযৌন জন্মে গেমা, ঠিক আছে, বা জিমা বলা হয়, জিমা সেল বা গেমা, ঠিক আছে, তো গঠন করে। আর প্রোটোনেমা থেকে গৌণ প্রোটোনেমা গঠন হয়, তার মানে এখান থেকে অযৌনজনের মাধ্যমে। এবং যৌনজনের কি, অ্যান্থ্রিডিয়াম, অ্যান্থ্রিডিয়াম মানে পুরুষ যৌনাঙ্গ, যেখান থেকে তৈরি হয় শুক্রাণু। আর্কিগোনিয়াম মানে স্ত্রী যৌনাঙ্গ, যেখান থেকে তৈরি হয় ডিম্বাণু। এই পুরুষ অঙ্গাণুর শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে কি হয়, জাইগোট তৈরি হয়। আর জাইগোট থেকে তৈরি হয় স্পোরোফাইট, যা গ্যামেটোফাইটের উপরে নির্ভরশীল যৌনক্রম দেখা যায়। টেরিডোফাইট, টেরিডোফাইটটা কি, অযৌনজন স্পোর উৎপাদন, যেমন হচ্ছে টেরিডোফাইট হচ্ছে, যেমন আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম না, এই যে দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে টেরিডোফাইট পার্টটাকার কথা বলছি, এই যে ফার্নের কথা। তো ফার্নের একটা ছবি দেখিলাম, মনে করে দেখো, ছোট 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 কোষ গুচ্ছ অংশ। তার মানে এর মধ্যে বিশেষ এক ধরনের কোষ আছে যে কোষটা জননে পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে। তো টেরিডোফাইটে কি, দেখো স্পোর উৎপাদন করে, যার নাম হচ্ছে থলিগুলো দেখতে পেলে পাতার উল্টো দিকে স্পোরেনজিয়াম, আর স্পোরেনজিয়াম থেকে উৎপন্ন হয় স্পোর, যেগুলো তৈরি করে প্রোথ্যালাস মানে গ্যামেটোফাইট। আর এই গ্যামেটোফাইটের মধ্যে, প্রোথ্যালাসের মধ্যে থাকে অ্যান্থ্রেডিয়াম আর আর্কিগোনিয়াম। এবার অ্যান্থ্রেডিয়াম বা আর্কিগোনিয়াম কি, কিছু অ্যান্থ্রেডিয়াম মানে কি পুরুষ যৌনাঙ্গর নাম বলা হচ্ছে, এখানে লেখা হয় না আলাদা করে। আর তো অ্যান্থ্রেডিয়াম হচ্ছে পুরুষ, এটা হচ্ছে স্ত্রী, এটা মেল, এটা হচ্ছে ফিমেল। এই দুটো থেকে বিশেষ এক ধরনের শুক্রাণু ডিম্বাণু হয়, দুটো মিলিত হয়ে জাইগোট এবং স্পোরোফাইট গঠিত হয়। নগ্নবীজ, এই নগ্নবীজের মধ্যে কিন্তু তুমি কখনোই অযৌনজন দেখতে পাবে না, কিন্তু এর মধ্যে কি হয়, মাইক্রোস্পোর পরাগরেণু হয়, আর মেগাস্পোর, যেখান থেকে স্ত্রী ডিম্বাণু দুটো মিলিত হয়ে তৈরি করে একটা উদ্ভিদ। নেক্সট হচ্ছে আবৃত বীজ, ফুলের মাধ্যমে পেতে পরাগরেণুতে, পরাগধানীতে পরাগরেণু, আর ডিম্বাশয় ডিম্বক, যেটা গ্যামেটোফাইটের মাধ্যমে হয়। দুটো মিলন যখন ঘটে, দ্বিনিষেক হয়। দ্বিনিষেকের মাধ্যমে পুংগ্যামেটের ডিম্বাণুর সাথে অন্যটি কেন্দ্রে মিলিত হয় এবং ডিম্বক বীজে গর্ভাশয় ফলে পরিণত হয়। এই হলো তোমাদের পয়েন্ট। আর কিচ্ছু পড়বে না এখান থেকে, এক্সট্রা বেশি কিছু পড়তে যেও না। আর ছোট ছোট কিছু পয়েন্ট আছে যেটা আমি এক্সট্রা পয়েন্ট হিসাবে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি নোটসের মধ্যে, শুধু ওইটুকুটা পড়লেই এনাফ, ঠিক আছে। বাকি পয়েন্ট এক্সট্রা কিচ্ছু পড়তে যেও না, বেশি পড়লে কিন্তু মনে রাখতে পারবে না, আর বেশি প্রশ্ন এখান থেকে কিন্তু আসে না। তো আমি শুধু কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আকারে তোমাদের দিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই হেল্পফুল। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত, কথা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।